সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি বিকালের নাস্তা। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদমই সহজ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 2 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি 1 গ্লাসের মতো লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি কুকিং অয়েল দিয়ে দিয়েছি। এরপর ময়দার সঙ্গে অয়েলটা ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা 30 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। দেখেন ডোটা কিন্তু সেট হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আবারও একটু ভালো করে মতে সফট করে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য ডোটাকে রেডি করে নিচ্ছি। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। এই পর্যায়ে কিন্তু আমি বড় একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা কিন্তু আমি বেশি মোটাও না বেশি পাতলাও না, মিডিয়াম আকারে একটা বড় রুটি বেলে নিয়েছি। এ পর্যায়ে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা তৈরি করা কিন্তু একদমই সহজ। 2 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারেন। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। এখন একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাগুলো ফুলে উঠেছে। এ পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, তাহলে পিঠাগুলো পারফেক্ট ভাবে হবে। দেখেন 2 পিঠে উল্টে ভেজে নিয়েছি। কত সুন্দরভাবে ফুলে উঠেছে এই পিঠাগুলা। এই ধরনের পিঠাগুলা কিন্তু বিকালে চায়ের সাথে সার্ভ করতে পারেন। সবগুলা পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। একটা পিঠা আমি আপনাদেরকে চিড়ে দেখাচ্ছি কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে আর ফুলকো হয়েছে। এই পিঠাগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ। খুবই অল্প সময়ে কিন্তু অনেকগুলা পিঠা তৈরি করে নিতে পারেন। এই পিঠাটা খেতে অনেক টেস্টি। বিকালের চায়ের সাথে কিন্তু সার্ভ করতে পারেন। এটা বিকালের চা রেডি হওয়ার আগে কিন্তু পিঠাগুলো রেডি করে নিতে পারেন। খুবই অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে যায় এই পিঠাগুলো। আজকের এই পিঠার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।